আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, তোমায় শুধু মনে পড়ে। মা যে আমার বড় আপন, বলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। নেহি দু জাহাঁ में मिसाले मुहम्मद, कमाले खुदा है जमाल मुहम्मद। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत पिलाया। सबाई पूरी बलागल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সবাই আমরা সপরিচিত, ঠিক না? একটু কষ্ট দিলাই মুরব্বী বাবারারে। আবু সালেহ আমার বাতিজা, তা আমার অধিকার এখন আছে না নাই? কষ্ট দেওয়ার অধিকার আছে না নাই? আমরা দয়া কইরা একটু পাশের লোকটি আমরা একটু দাঁড়াই, দয়া কইরা পাশের বাইরে একটু কষ্ট। যুবক ছেলেরা একটু দাঁড়াও বাইরে, দয়া কইরা স্টেজে আল্লাহর সাথে, নবীর সাথে, মাহফিলের সাথে, কোরআনের সাথে সবাই একটু সামনে আগায় বসি। সামনে 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 আপ্পা আপ্পা আইলে শর্ট দলা হইব, শাড়ি দলা হইব, জুতা মুতার সাথে আয়া পড়বো। এর জন্য দাঁড় করাই আসতেছি, কারণ আমি মাইকে বসার পরে আলহামদুলিল্লাহ যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, মাকে মহব্বত করে, একটা লোক গ্রামে থাকবে না ইনশাল্লাহ। জায়গা হওয়ার কথা না, জায়গা হবে না ইনশাল্লাহ। এই জন্য আগে জায়গাটা করে নিলাম। আপনারা যারা আসছেন এরা মেজবান, আবু সালে মেজবান, আমি হইলাম মেহমান, এই হুজুর হইল মেহমান, ঠিক কিনা? আপনারা হইলেন গা মেজবান। আপনারা মেজবানের দাম বেশি না কম? মালিক, মালিককে বলা হয় কি? মেজবান। এখন যারা আসবে এরা হইল গা মেহমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই জুড়ে বলেন আমিন। জৈনতপুর কান্দাপাড়া পাঞ্জেগানা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, আজকের সেই সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই জুড়ে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। অনেক সুন্দর হয়েছে। এখন এই যে আসছেন না, সুন্দর হয়েছে। এই জায়গাটা আসলে আপনারা দেখতে পাইলেন কত সুন্দর যে হয়েছে। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুক। এই মাহফিলকে জুরিয়া করে এলাকার যত মুর্দে গান আছে, সমস্ত মুর্দে গানকে আল্লাহ মাফ করুক, সবাই জুড়ে বলেন আমিন। কিছুদিন পূর্বে মনে আবু সালেহের আব্বা দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে গেছে, ঠিক না? গত বছর পাইছি, এই বছর পাই নাই। আমাকেও আগামীতে পাইবেন না, না পাইবেন তারও গ্যারান্টি নাই। আপনাকে আইসা পায়াম কিনা পায়াম, অনেক মুখ আমি চিনতেছি, গ্যারান্টি নাই। আছে আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুক, সবাই জুড়ে বলেন আমিন। এই মুরব্বী যে চলে গেলেন আমাদের কাছ থেকে, এই মুরব্বীকে আল্লাহ তাআলা এই উসিলা, এই মুহূর্ত থেকে তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, সবাই জুড়ে বলেন আমিন। এবং আমার ভাইকে রাসূলের রওজার সাথে সম্পর্ক করে দিক, সবাই জুড়ে বলেন আমিন। আজকে থেকে আমার ভাই মানুষ হিসেবে ভুল বেয়াদবি করতে পারে, গুনাহ খাতা করতে পারে, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে এই কালামের পবিত্রতার বর্ণনার মাধ্যমে জুরিয়া করে যেন আল্লাহ তাআলা উনাকে মাফ করে দেন, সবাই জুড়ে বলি আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব মাওলানা মুস্তাফিজুর রহমান ফয়েজি সাহেব, এই ভাই আমার এই বক্তা জগতের প্রথম যে একজন সিঁড়ি উঠাইয়া দেয় না মানুষ, আপনি সুপারি গাছে উঠতেছেন, প্রথম উডাটা মনে করেন অনেক কষ্টকর। কেউ যদি একটু ডাব দিয়ে আপনার সহযোগিতা করে, আপনার সংসারের হাল, প্রথম যদি কেউ আপনাকে হাওলাত দিয়া কোনো দিক দিয়ে সহযোগিতা করে, তাকে কখনো ভুলবেন না। এই লোকটা হলো আমার এই ভাই। কি দিয়ে করছে? থাকার ভালোবাসা, খাওয়ার ভালোবাসা, মহব্বতের ভালোবাসা, এগুলি না, তাকে সে আমাকে একটা খিতাব দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের খেদমত বরকতি আল্লাহ কবুল করুক, সবাই জুড়ে বলেন আমিন। আমি আজকে ওয়াজ নিয়ে আসছিলাম, যেমন একটা দারুণ একটা ওয়াজ করবো এরকম।
খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে কিন্তু ওয়াজ করো যাবে। খাওয়াটা খাইয়া আমি চিন্তা করলাম মা বাবার ওয়াজ যদি না করি তা আমার মনে হয় বেইমানি দেন। আল্লাহ তাআলা কবুল করুক, প্রত্যেকটা লোককে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সবাই জুড়ে বলেন আমিন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ওয়াজটা এমন কোনো মানুষ নাই জানে না। এই গ্রামের সবাই এই ওয়াজ জানে। আজকে যতগুলো কথা আমি বলবো প্রত্যেকটা কথা আপনারা জানেন, কিন্তু এই ওয়াজগুলো জানা সত্য কেন বলা হয়? কোরআন একই কোরআন বারবার পড়া হয়। সূরা ফাতিহা উজুরের নামাজের মধ্যে একই বারবার পড়ে। কথা বলুন ঠিক কিনা? বিরক্ত আসে না? আসবে না বিরক্ত। কারণ হলো এগুলি রেফারেন্স, রিফায়ার করতে হবে। রিফায়ার না করলে এরুলিন স্ট্রুন গেদার নো মাছ, গড়াইকিত পাথরে শৈলা বসে না, আর যেই পাথরটা ফইরা থাকে সেইটার মধ্যে শৈলা বসে। কথা বলুন ঠিক কিনা? আজকে ওয়াজ পড়তেছেন, ওয়াজ শুনতেছেন, ভাই যতক্ষণ এই ওয়াজের মধ্যে আপনারা থাকবেন ততক্ষণ আল্লাহর দরবারে আছেন। কোন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যদি আমার পরে কাহারও ইবাদত করতে হয়, আমার পরে যদি কাহাকে সিজদা করতে হয়, আমার পরে যদি কাহাকে আনুগত্য করতেই হয়, তোমরা তোমাদের মাতা পিতার সেবা করো। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, তোমায় শুধু মনে পড়ে। মা যে আমার বড় আপন, বলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। আবু সালেহ বুঝে এখন বাপ নাই। এই বাপ গত বছর ছিল, কামাই রুজি রোজগার করে খাওয়াইতে পারতেন না। আরো 10 বছর আগে থেকে মা বাবা কামাই করতে পারতেন না। কিন্তু মা যখন ঘরে ছিল চেহারাটা আইসা দেখতেন, বাপ যখন ঘরে ছিল চেহারাটা আইসা দেখতো। কথা বলুন ঠিক কিনা? এই বাবার চেহারা যে কত দামি, যার বাবা নাই, যার মা নাই, সে জানে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে যদি ইবাদত বন্দেগী করতে হয় মাজারে নয়, পীরের পায়ে নয়, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। একটা হাদিস পড়েছি, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। মার পায়ের নিচে বাবারা, এই মাকে কষ্ট দেওয়া যাবে না। এই মার পায়ের নিচে আনুগত্য যদি করতেই হয়, আমার আল্লাহ বলে মা বাবার আনুগত্য করো, সেবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতা উভয়জন, তাদের সাথে কি ব্যবহার করতো? ইহসানের সাথে ব্যবহার করতে হবে। ইহসান অর্থ দয়া। এই দয়ানুবাব নিয়ে মাতা পিতার সাথে সেবা করতে হবে, মাতা পিতার সাথে ব্যবহার করতে হবে, মা বাবাকে দয়া করতে হবে। মা বাবাকে কোনো একটা কিছু দেওয়ার নাম হইল দয়া, ঠিক না? যেমন ছোটবেলা আপনাকে তারা দয়া করে খাওয়াইলেন, দয়া করে লালন পালন করেছিলেন, আপনারাও যখন মা বাবা বড় হয়ে যাবে আপনারা তাদেরকে দয়ার দৃষ্টিতেই দেখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ওরা যদি বার্ধক্যে উপনীত হয় অথবা দুজনই যদি বুড়া হয়ে যায়, আল্লাহ তাআলা বলে তাদের সাথে এমন আচরণ করবা না যারা শব্দ তোমার কাছ থেকে উচ্চারণ করে। তোমার ব্যবহার পায়া তোমার মা বাবা শব্দ উচ্চারণ করে। কোরআনের আয়াত আমি পড়ে আপনাদেরকে তরজমাটা বলতেছি, সবাই জানেন, শুধু আপনারা বারবার এটা রিফারিং করেন।
স্মরণ করিয়া দেওয়া। শব্দ যেন না বলে, তোমার মা বাবা শব্দ যেন না হয়, এবং তোমার মা বাবার কাছে তুমি ধমক দিয়া কথা বলবা না। আমার আল্লাহ বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফইন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুরা বলেন আল্লাহু আকবার। কি ব্যবহার করবে আমার আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কি ব্যবহার করবারে বাবা। আমার আল্লাহ বলে কাওলান কারীমা, কথা বলবা নম্র ভদ্রতার সাথে, সম্মানের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন আপনাদেরকে কিভাবে ব্যবহার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওকুর রাব্বির হামহুমা। সবাই পড়েন, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে আনুগত্য যদি করতে হয়, মাথাটা যদি একটু ঝুঁকানো হয়, মাথাটা যদি নত করতেই হয়, মাতা পিতার সামনে গিয়ে মাথা নত করার অনুমতি আছে। পৃথিবীর আর কোনো মানুষের নয়, পীরের কাছে নয়, মাজারে নয়, কাহারও কাছে এরকম ভক্তি শ্রদ্ধা হবে না যেই ভক্তি শ্রদ্ধাটা তুমি মাথা ঝুঁকাইয়া করতে পারো একমাত্র মাতা পিতার সাথে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি ফরজ করে দিয়েছি। কি ফরজ করে দিয়েছি? ফরজ করে দিয়েছি একটা দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি আল্লাহর কাছে যখন কানে ধইরা অপরাধী স্বীকার কইরা সুরের মতো যখন হাতটাকে বেঁধে ফলবে, সাথে সাথে নামাজটা শেষ করার পরে মা বাবার জন্য হাতটা তুলে দোয়া করবে। পড়েন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমরা পারবো তো ইনশাআল্লাহ? ফরজ করে দিছে আপনার উপর, দুনিয়ার যতদিন থাকবেন এই দোয়াটা যদি পড়েন, যাদের মা নাই তাদের হক আদায় করার জন্য এইটা একটা জরিয়া। কোন আলহামদুলিল্লাহ। এ ভাই, যাদের মাতা পিতা আছে রহমতের ছায়া, আজকে থেকে আমরা সবাই তওবা করে নেই, আজকে থেকে আমরা মনস্থ করে নেই, মনকে ধীর করে নেই যে আমরা মাতা পিতার খেদমত যা পিছনে করছি সব ভুল করেছি। এখন থেকে যা করব সম্পূর্ণ মাতা পিতাকে আনুগত্য কোরআনের আয়াতের উপর নির্ভর করে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য, আমার রাসূলকে হাদিসের আনুগত্য করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য মাতা পিতার সেবা খেদমত করতে সবাই চাই কি চায় না? নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন, এই হাতটা আল্লাহ তাআলা তাদের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেখেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা সাক্ষী আছে কিনা? চট বিছায়া দেন, জায়গা হবে না, চট বিছায়া দেন। আমার বন্ধুগণ, এই মাতা পিতার ওয়াজ আমি এই বছরে আমি অক্টোবর মাস থেকে বয়ান করা শুরু করেছি দিনের খদ্দত আপনাদের দোয়ার বরকতে। আমি আজকে বয়ানটা প্রথম নিয়েছি, এই বছর আর পড়ি নাই। কেন আমি জানি আমার মন ঘুরে গেছে। আপনার এলাকার মানুষ অত্যন্ত মনোযোগী মানুষ, ওয়াজের দিকে আপনারা অত্যন্ত মনোযোগী, আলেম ওলামাদেরকে খুব মহব্বত করেন আপনারা। আমি জানি নবী ভক্ত আপনারা, কোরআনের পাগল আপনারা, মাতা পিতার পাগল। আমার মনে হচ্ছে আপনাদেরকে এই দুই একটা কথা বলে গেলে আগামী বছর হয়তো এর কিছু না কিছু জবাব পাবো। কোন সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে কেমন ব্যবহার করবেন রে ভাই? আমি মক্কা শরীফ গিয়েছি আপনাদের দোয়ার বরকতে, হজ করতে, উমরা হজ করেছি গত কিছুদিন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশাপাশি রওজা থেকে কবরস্থানটা দেখা যায়, কবরস্থানটা থেকে রওজাটা দেখা যায়।
একদম কাছাকাছি। আমার নবী যেই রাস্তাটা দিয়ে হাঁটতেন সেই রাস্তাটাতে আল্লাহ আমাকে হাঁটায় আনিয়েছেন। আমার নবী যেই জায়গাটার মধ্যে দাঁড়াইছিলেন এই জায়গাটার মধ্যে আমি গুনাহগার দাঁড়িয়েছি। আমার নবীজি একটা কবরকে লক্ষ্য করে দোয়া পড়েছিলেন, সেই দোয়ার জায়গাটার মধ্যে আমি দোয়াটা পড়ে আসছি। একটা ঘটনা আছে সেই কবরটার নিয়া, এই ঘটনাটা আমি কবরটার পাশে দেখে আসছি। এই কবর থেকে এখনো জানি জান্নাতের সুঘ্রাণ আসে, এই জান্নাতের সুগন্ধ উপলব্ধ করে আসছি। যারা হজ করেছেন আল্লাহ কবুল করুক, যারা যাইতে পান নাই আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সবাই জুড়ে বলেন আমিন। আমার নবীজি জান্নাতুল বাকি নামক কবরস্থান দিয়ে পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় কবরটার পাশে দাঁড়াইয়া আমার নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সাহাবীরা একটু দাঁড়ালেন। সবাই দাঁড়াইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দাঁড়া করাইলেন? আল্লাহর নবী বলে, আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এই আওয়াজটা আসছে রে, তোমরা কোনো আওয়াজ পাইছো কিনা? সব সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ, কোনো আওয়াজ পাই নাই। নবীজি বলতেছে, আমার কানে একটা আওয়াজ আসছে, আল ফাউকিন নারি আত-তাহতি নারি আল ইয়ামিনিন নার আল ইয়াসিরুন নার। আমার উপরে আগুন, আমার নিচে আগুন, আমার ডাইনে আগুন, আমার বামে আগুন, আমার চতুর্দিক দিয়ে আগুন। এরকম একটা আওয়াজ আমার কানের মধ্যে আসছে। ওই খবরটা থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসছে, ওই খবরটার থেকে একটা যুবকের চিল্লানির আওয়াজ আসছে। জুরে কর নাউজুবিল্লাহ। এই এলাকার যুবক ভাইরা, তোমাদের খবরের থেকে আগুনের আওয়াজ আসুক চাও তোমরা? যদি না চাও তাহলে আজকে থেকে তওবা করো। মা বাবা যত বেয়াদবি করুক, মা বাবা যত যা ইচ্ছা তা করুক, তোমাদের উপর জুলুম করুক, নির্যাতন করুক, অত্যাচার করুক, মা বাবার বেয়াদবি কখনো বেয়াদবি না। কথা বলুন ঠিক কিনা? তাসাম্বু তাসাম্বু, মনে করবা এইটা আমার জন্য নিয়ামত, এই উসিল্লা আমি মুক্তি পাইতে পারি, দোয়া পাইতে পারি, আমি রহমত বরকত পাইতে পারি। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক ভাইরা, এই যুবকের কবর থেকে আমার নবীজি যখন সেই আওয়াজটা শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে এলান করে দিলেন, সমস্ত কবরবাসী যার যার লোকদেরকে এই কবরের মধ্যে রাখা হয়েছে, এই কবরের মধ্যে দাফন করেছেন। প্রত্যেকটা কবরের কাছে যেন তাদের আত্মীয় স্বজন আইসা দাঁড়ায়। কোন সুবহানাল্লাহ। সবাই আইসা দাঁড়িয়ে গেলেন। একটা কবরের মধ্যে আইসা দাঁড়াই না, যেই কবরটার মধ্যে আগুনের আওয়াজ আসছে সেই কবরটা কেউ দাঁড়াই না। হঠাৎ করে দূর থেকে একটা বুড়ি মা লাঠি বরকর করে টক টক করে আইসা দাঁড়ালেন। আমার নবীজি বুড়ি মার দিকে তাকাইয়া রইলেন, বুড়ি মা আমার নবীজির দিকে তাকাইয়া রইলেন। ডাক দিয়া বলতেছে, বুড়ি মা, ও বুড়ি মা গো, এই কবরের মধ্যে কাকে আপনি রেখেছেন? কি হয় আপনার? আপনার কি হয়? বুড়িমা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই কবরের মধ্যে আমারও সন্তান, আদরের সন্তান। বুড়িমা, আপনার আদরের সন্তান কি আমল করত? আপনার আদরের সন্তান কি আমল করত? কেমন লোক ছিলেন? কবর যখন লাশ হয়ে যায় সবাই ডাক দেয়, বলে এই লোকটা কেমন ছিল? বলে খুব ভালো ছিল, ভালো ছিল। এই মিছিল কাম হবে না, আমল কি হবে? এই আমল সেই দিন ধরা খাবে। কথা বলুন ঠিক কিনা? ছেলেটা খুব ভালো ছিল। মা বলতেছে এই এলাকার খুব দরান্তবান ছিল, এই এলাকার মধ্যে খুব দানশীল ছিল। আমার ছেলে এই এলাকার মুতাব্বর ছিল, আমার এলাকা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, দানশীলদের মধ্যে আমার ছেলে সর্বদিক দিয়ে ভালো ছিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। ছেলেটা খুব ভালো ছিল। মা কি করতেছে? সাক্ষী দিচ্ছে। তাহলে যদি সাক্ষী মা দেয়, ছেলেটা ভালো না খারাপ? ভালো। আমার নবী তো মাইনা নিতেছে না। না, আপনার ছেলে যদি ভালো হইতো তাহলে এই আগুন কেন, দুজকের আগুন আপনার ছেলের কবরে কেন? মা গো, আপনি সব বলেছেন, আমি বিশ্বাস করেছি, কিন্তু এমন একটা নেগেটিভ আমল বলুন যে আমলটা বদ আমল ছিল। কি বদ আমল ছিল? আপনার ছেলের এই একটা বদ আমল ছিল। মা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে বলেছে, সন্তানের কবর মা বাবা জানে কি জানে না? জানে কি না? আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন রে ভাই? সন্তানের আগে মা জানে। কথা বলুন ঠিক কিনা? আমার একটা মহিলা মাদ্রাসা আছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে প্রায় 150 থেকে 200 ছাত্রের মতো, এর মধ্যে ছোট ছোট বাচ্চারা অনেকে রয়েছে। আমি মাদ্রাসার জন্য 10টা বিয়ার কিনতাম, চলে গেলাম আনন্দবাজারে। এইদিকে আমার বাচ্চাটা মাদ্রাসা থেকে গেট দিয়ে বের হয়ে গেছে।
কেউ জানে না, আধা ঘন্টা হয়ে গেছে। হঠাৎ করে মার মন, আমার ম্যাডাম সেই মাদ্রাসার হেড ম্যাডামের ছুটাছুটি করা লাগলো, আমার মেয়ে কই। কিন্তু কেউ আগে তো আর খবর পাই নাই। এই 150-200 মানুষের মধ্য থেকে সর্বপ্রথম কার মনটা জেগেছে? কার মন জেগে উঠেছে? মা জেগে উঠেছে। পাশের একটা বাচ্চার সাথে খেলতে তার বাড়িতে চলে গিয়েছে। সর্বপ্রথম সবার মা একই মা, কথা বলুন ঠিক কিনা? ভাইরে, আপনার জন্য যেভাবে আপনার বাবা দোয়াটা করে, আপনার আব্বা ইমাম সাহেব নয়, আপনার আব্বা বড় ফরহাজগার নয়, আপনার আব্বা দেলার হুসাইন নুরির মতো বড় বক্তা নয়, খাইরুল বাশার উসমানের মতো বক্তা নয়, কিন্তু আপনার আব্বা একজন সাধারণ সরল মানুষ। এই হাতটা আমার হাতের চেয়ে দামি সন্তানের বেলা, কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নুরি সাহেব কেন, আমার উস্তাদ কেন, সবাইকে দিয়েও যদি আপনি খতম করান, ইচ্ছা মতে খানা খাওয়ান, হাফিজ সাহেব, রহমান সাহেবকে, এই হুজুরকে, ইমাম সাহেবকে দিয়ে আপনারা খতম করবেন, দানাখানি খাওয়াইবেন, যদি মার খবরটা না লন, কোনো কাজে আসবে না। লেখা দিব, আসবে কোনো? আসবে না, কখনো আসবে না। বুক ফুটাইয়া বলতে পারি আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খেদমত করার সুযোগ দান করুক। সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহর নবী যা মানতে রাজি না, মাগো আপনার সন্তানের একটা বদ আমল কি আছে তাই বলুন। ওই মহিলা চোখের পানি জর করে ছেড়ে দিয়েছে, জর করে ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বদিক দিয়ে তার অবস্থা ভালো, কিন্তু ঘরে আইসা সে আমাকে মা ডাক দিত না। দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, সেই মায়ের খেদমত করিলে আসিবে ইহকালে সুখ। ইহকালের সুখ চিন্তা করতে চাইলে দুনিয়ার মধ্যে মার খেদমত ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মার চোখের পানি জর করে ছেড়ে দিয়ে বলেছে, এই ছেলেটা ঘরে আইসা আমাকে মা ডাক দিত না। পৃথিবীর মধ্যে মা বাবার সবচেয়ে দামি শব্দ হলো আম্মা আব্বা ডাকা। সন্তান যদি না ডাকতে পারে, তাহলে আপনার এই সন্তানে ডাক দিতে পারে না, এইটা যে বুকের মধ্যে কত জ্বালা, কত বড় কষ্ট। এই দিকে যাবো না, আরেকদিন যদি ভবিষ্যতে সুযোগ পাই বলবো। সন্তান আব্বা ডাকতে পারে না, কত বড় কষ্ট যে, কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? যাদের সন্তান নাই তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ঘরের মধ্যে আইসা আমাকে মা ডাক দিত না, তার এইটাই অপরাধ, সে আমার খোঁজ খবর নিত না। শীতের দিন হইলে চলে যায়, কিন্তু আপেল কমলা খাওয়াইবার সুযোগ পাই না। ব্যস্ত আহাই রে, কত রে কিস্তি এই সেই দেখাই, মা বাবার দিবস সময় আর সুযোগ নেই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহ নবী বলে, হে মা, আর বলবেন না, আপনার কথা বড়, আপনার কথা আমার বিশ্বাস হয়ে গেছে। বড় ফাইদাটা, বড় কারণটা আমি পেয়ে গেছি। বড় কারণটা হলো আপনার সন্তানের কবরের মধ্যে এই কারণে আযাব হচ্ছে। সে বলতেছে, আন্নারে ফাউকি, আন্নারে ইয়ামিনি, আন্নারে সিরি, আন্নারে তাহাতি। আপনার ছেলে বলতেছে, কাঁদতেছে, আমার উপরে আগুন, নিচে আগুন, আমার ডাইনে আগুন, আমার বামে আগুন, আমার চতুর্দিক দিয়ে আগুন। এই আগুনের চিল্লি করতেছে, মাগো আপনি এই মুহূর্তে ওই আপনার সন্তানের জন্য দোয়া করুন। আপনার সন্তানের জন্য যদি আপনি দোয়া করুন, তাহলে আপনি যদি তাকে মাফ করে দেন, এই কবরের আযাব বন্ধ হবে, আগুন বন্ধ হবে। না হয় কিয়ামত পর্যন্ত আপনার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না। ও যুবক ভাইয়েরা, কবরের আযাব যদি বন্ধ করতে চাও, মা বাবা ছাড়া তাদের বিকল্প কোনো ব্যবস্থা নাই। মা বাবা রাজি সন্তুষ্ট থাকতে হবে। ইবাদত বন্দেগী সব আসমানে উঠবে, আল্লাহর কাছে উঠবে, কথা বলুন ঠিক কিনা? বুড়ি মা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের কবরের আযাব মুক্তি হয়ে যাক, বন্ধ হয়ে যাক, এটা আমি চাই না। জোরে কন্না নাউজুবিল্লাহ। কেন রে মা, কেন চান না রে মা? দরদি মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ইতিহাস হয়ে যাক, একটা ইতিহাস হয়ে যাক, পৃথিবীর সমস্ত কোন সন্তান যেন মা বাবার কাছে এরকম বেয়াদবি না করে। ইতিহাস হয়ে গেছে কিনা? আজকে এই ওয়াজটা আপনাদের ঘরে ঘরে যাবে কিনা?
এই ওয়াজটা যারা নতুন শুনেছে ইতিহাস চাকরি হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? এই ওয়াজটা ইতিহাস হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই ওয়াজটা থাকবে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা কিয়ামত পর্যন্ত থাকবে, এই আয়াতের বর্ণনার তাফসীরও থাকবে, কথা বলুন ঠিক কিনা? আজকে আমি পড়েছি, দেখবেন আরেক বছর আরেকজন হুজুরে এই ওয়াজটা পড়তেছে, না হয় পরের বছর পড়তেছে, কথা বলুন ঠিক কিনা? এই ইতিহাস হয়ে গেছে রে ভাই। যেই দিন এই ওয়াকাদা কালা অক্ষরগুলো, কোরআনের কালা অক্ষর চলে যাবে আকাশে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলে, মা গো, যতদিন যদি আপনি এই দোয়াটা না করেন, তাহলে আপনার কবর, আপনার সন্তানের কবর থেকে আযাব মুক্তি পাবে না, আযাব বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করব না, আপনি এই কথা আমাকে বলবেন না। আল্লাহর নবী স্বার্থপর নয়, আমার নবী স্বার্থপর নয়। আমার নবীজি কবরে আযাবে রাইকা, একটা বান্দাকে কবরে আযাবে রাইকা আমার নবী সইরা যাইতে পারে না। পারে? আমার নবী কি নবী ছিলেন? একটু আগে তো আব্দুর রহমান সাহেব আলোচনা কইরে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই মায়ার নবী, দিনের নবী, এই মায়ার নবী, দিনের নবী। এই ভাই, মেহমানদারদেরকে সেবা করা সুন্নত, আগায় দেন, আগায় দেন। এই যে মেহমান আইসা করতেছে, আগায় দেন, একটু আরেকটু আগান, একটু কষ্ট করে আগান, জায়গাটা ছোট, আর একটু সামনে একটু আছে, আর একটু কষ্ট করি ভাই, আর একটু কষ্ট করি, আর একটু কষ্ট করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, মা গো, ও মা, আপনি তাকে ক্ষমা করুন, আপনি তাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা দুটি হাত আকাশের দিকে তুলে ধরে আল্লাহর কাছে দরখাস্ত করলো, প্রভু গো, মার মনে বড় কষ্ট নিয়েছে, মা রাজি হচ্ছে না, তার জন্য দোয়া করবে। প্রভু গো, এই মামলার তোমার, এই মামলার বাদী হলো মা, মামলার বাদী মা যতদিন আপোষ না করবে, তার আদালতের শাস্তি হইতে থাকবে। কথা বলো ঠিক কিনা? শাস্তি হবে না? আল্লাহর নবীর যদি অপরাধ করতেন, আবার দিনের নবীর সাথে সাথে মাফ করে দিতেন। আল্লাহ যদি নামাজের বেলা হয়তো আমার নবীদের হাত তুললে আমার আল্লাহ উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কেসটা কার? বাদীকে? বাদী হলেন মা। আল্লাহর কাছে হাত তুলে নবীজি বলেন, প্রভু গো, ও প্রভু, মা রাজি হচ্ছে না, তুমি এমন একটা ব্যবস্থা করো, এমন একটা ব্যবস্থা করো, ওই হতভাগা সন্তান যেন মুক্তি পায়, আপনি এমন একটা ব্যবস্থা করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেলেন। হাজির হয়ে ডাক দিতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে যে লাঠিটা আছে, লাঠিটাতে আঘাত করেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে একটু হালকাভাবে আঘাত করার সাথে সাথে কবরটা দুইটা ভাগ হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবরটা দুইটা ভাগ হয়ে গেল। কবর থেকে আগুন দা দা করে প্রজ্বলিত হতে লাগলো। আগুনের লিলিখা শিখা, আগুনের লিলিখা আকাশের দিকে উঠতে লাগলেন। আগুন অনেক বড় হয়ে গেল। সন্তান আগুনের মধ্যে হাবুডাবু কাঁপছে। এই মুহূর্তটা মা তার চোখের স্বচক্ষে দেখেছে। মার মন মানবে? কখনো না। আমার দরদি মা জড়াইয়া নবীজির হাতে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন এই সন্তানকে পেটে ধারণ করেছি, অনেক কষ্ট করে করেছি গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটাকে লালন পালন করতে আমার নার ছিঁড়ে দুনিয়ার মধ্যে বাচ্চাটাকে দুনিয়ার আলু বাতাস দেখাইতে আমার অনেক কষ্ট হচ্ছে। এই বাচ্চাটাকে আমার দুধ খাওয়াইতে কষ্ট হচ্ছে। এই বাচ্চাটাকে আমার ভরণ পোষণ অনেক বড় করতে, বাচ্চাটাকে যুবক বানাইতে আমার অনেক কষ্ট হচ্ছে। বাচ্চাটাকে মানুষ বানাইতে আমার কষ্ট হচ্ছে। এই ছেলে সন্তানটাকে আমার অনেক অবদান রয়েছে। আমি এতটুকু কষ্ট দেই না আমার বাচ্চাকে। আমি যদি মাটিতে রাখি, মাটির মধ্যে পোকা ধরবে। আমি যদি তাকে কাটে রাখি, কাটের পোকা ধরবে। আমি যদি তাকে মাথায় রাখি, মাথার উকুনে ধরবে। আমি আমার বুকে জড়াইয়া রাখছি। এই মা দরদি মা রাসূলের কাছে
চিৎকার দিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি, আপনিও তাকে ক্ষমা করুন, আমার সন্তানকে আল্লাহ যেন ক্ষমা করে। আঠা তুলে একটু দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাই একটা সবক দিয়া যায়, যদি এই সবকটা আপনারা পালন করতে পারেন, আজকের মাহফিল কামিয়াব, এই ওয়াজ মাহফিল কামিয়াব, এত টাকা পয়সা ছেলেরা খরচ করছে সব কামিয়াব। শুধু একটা সবক হলো, প্রত্যেক মানুষ এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। আমরা যারা মুখস্থ জানি আমরা ভাগ্যবান, যারা মুখস্থ জানি না তারা আমরা হতভাগা, ঠিক কিনা? মুসলমানের বাচ্চা তুমি, তোমার উপর মা বাবার কত অবদান, যদি তুমি এই দোয়াটা না জানো তুমি হতভাগা। বাবারা বলবে আদবি ক্ষমা করবেন, আপনাদেরকে বারবার উঠাইয়া জায়গা করাইছি, কষ্ট নিছে বাবারা, কষ্ট নিছে। আমার আগে বললে নিছে, আমার কিন্তু অধিকার আছে, আমার পরিচিত জায়গা না, আপনারা আত্মীয় আমার বাবারা রে। এই কথাটাও আপনারা বেয়াদবি নিবেন না, সবাই এই দোয়াটা পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বলার সাথে সাথে একটা অক্ষর যদি উজু তাকে 10টা নেক, একটা অক্ষর যদি উজু না তাকে 5টা নেক, এই নেকটার সাথে সাথে আপনার আম্মা আব্বার কবরে চলে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই এটা কি কঠিন? এটা কি কঠিন? এটা ব্যাপারটা কঠিন, দোয়াটা কঠিন না, একদম সহজ না? এই হুজুর কাছ থেকে শিখে নিবে, দেখবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে যখন পাঠিয়ে দিলেন, রসুলকে, আল্লাহ রাসূল দুইটা হাত তুলে বললেন, প্রভু গো, আমার গুনাহগার বান্দাকে, আমার গুনাহগার বান্দা এই হতভাগা সন্তানের মা তাকে মাফ করে দিয়েছে, প্রভু গো তুমিও মাফ করে দাও। আমার নবীর হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে কবরটা আপসে আপ আগের মতো হয়ে গেল। কবরটা দেখে আসছি রে ভাই, এই খবর থেকে সাথে সাথে সুঘ্রাণ আসতেছে, এই কবর থেকে সুঘ্রাণ আসা শুরু করলো, জান্নাতি ফুল, জান্নাতি সুঘ্রাণ। আপনি গেলেও দেখতে পারবেন। এই জান্নাতি সুঘ্রাণ যদি আপনার কবরে পাইতে চান, তাহলে মাতা পিতার সেবা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। কথা বলুন ঠিক কিনা?